আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ নবীকে তার কওমের কাছে পাঠালাম, প্রেরণ করলাম। তিনি তার কওমকে এসে আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন, দাওয়াত দিয়েছেন, তাওহীদের একত্ববাদের প্রতি আহ্বান করেছেন। এভাবে করে আমি প্রত্যেকটি জাতির জন্য নতুন নতুন এক একজন নবী এবং রাসূল প্রেরণ করেছি। কিন্তু হে রাসূল, আমি আপনাকে কেমন মর্যাদা দিলাম, হাবিব আপনাকে কেমন মর্যাদা দিলাম লক্ষ্য করুন। আপনাকে কোনো নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয় নাই, নির্দিষ্ট কোনো দলের জন্য পাঠানো হয় নাই, নির্দিষ্ট কোনো ভূখণ্ডের জন্য পাঠানো হয় নাই। আপনাকে আমি রব্বুল আলামিন কিভাবে পাঠালাম, কেন পাঠালাম লক্ষ্য করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে আমি শুধু মক্কা নগরীর জন্য পাঠাই নাই, আপনাকে আমি শুধু মদিনা মুনাওয়ারার জন্য পাঠাই নাই, আপনাকে আমি শুধুমাত্র সৌদি আরব আর এই মধ্যপ্রাচ্যের নবী হিসাবে পাঠাই নাই। ও নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا حبيبنا طبيبنا وطبيب أرواحنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মন ভালো না, আমার দিল ভালো না। গাইতে পারবেন না আপনারা? হবে তো? দেখা যাক। আমার মন ভালো না, একটু সুরে সুরে হবে। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না কতদিন হলো নবীর রওজা দেখি না।
নবীর রওজা দেখি না আমার মন ভালো না, নবীর রওজা দেখি না আমার মন ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। চিৎকার করে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ গুজার হচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘক্ষণ যাবত এই কোরআনের মাহফিলে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের আলোচনা শুনবার করার তৌফিক এনায়েত করেছেন। ওই রব্বে কারিমের দরবারে আবারও সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর কালিমাতুশ শুকর আদায় করলাম। দুরূদ ও সালাম মদিনার দুলাল সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উম্মত কার? আমরা বান্দা কার? বান্দা আল্লাহ। আর উম্মত কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ঠকেছি? তাহলে কি জিতেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সর্বশেষ নবী। তার মানে কি এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে পেছনের কাতারের মুসল্লি? পেছনের কাতারের মুসল্লি যেমন নামাজের প্রতি অনীহা নিয়ে, টাইমের প্রতি ভ্রুক্ষেপ নাই, নামাজের প্রতি আগ্রহ নাই, কোন রকম অজু গোসল করে ঘুম থেকে উঠে দুলতে দুলতে এসে পেছনের কাতারে দাঁড়ায়, সে হলো পেছনের কাতারের মুসল্লি, সর্বশেষ মুসল্লি। তো তার মানে কি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেহেতু সর্বশেষ পৃথিবীতে তার এই ধরাধামে তার আগমন হয়েছে, তো পেছনের কাতারের মুসল্লির মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বিষয়টি কি এমন? এমন নয়। বিষয়টি কেমন? বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল প্রেরণ করে এই পৃথিবীকে, এই ভূপৃষ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহামানব আগমন করবেন, একজন প্রধান মেহমান এই পৃথিবীতে এই ধরাধামে আগমন করবেন। তার জন্য এই ফিল্ডকে তৈরি করা, তিনি যে আসবেন এই ফিল্ড তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল এই ধরাধামে প্রেরণ করেছেন। এবার বলুন মর্যাদা বেড়ে গেল কার? যিনি প্রথম এসেছেন আদম নবী তার, নাকি যিনি শেষ নবী তার মর্যাদা আল্লাহর কাছে বেশি? অবশ্যই যিনি শেষ নবী, কারণ তার আগমনের জন্যই এই পৃথিবীকে সুসজ্জিত করা হয়েছে ফুলে ফলে, নদ নদীতে, খাল বিলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সুন্দর সাজে তিনি সজ্জিত করেছেন একজন মানুষকে কেন্দ্র করে। চিৎকার করে বলুন তার নাম কি? আমার আপনার নবী, পেয়ারা নবী, মদিনার দুলাল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে রব্বুল আলামিন এই পৃথিবীতে সাজিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই নবীর উম্মত হওয়ার জন্য অতীতের পয়গম্বরের আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন আপনি যদি আমাকে নবী না বানিয়ে, আমাকে পয়গম্বর না বানিয়ে, আম্বিয়া না বানিয়ে, আম্বিয়াদের কাতারে না বানিয়ে আমাকে যদি শেষ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য উম্মত বানাতেন, আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যেত। আমি নিজেকে ধন্য মনে করতাম। এভাবে করে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। কারোর ফরিয়াদ রব্বুল আলামিন গ্রান্টেড করেন নাই, কবুল করেন নাই।
কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 500 বছর পূর্বে যেই রাসূল এসেছিলেন, যেই নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত ঈসা। নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এই ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তাকে কুদরতি ভাবে আসমানে তুলে নিলেন। কোথায় তুলে নিলেন? তিনি আবার এই পৃথিবীতে আগমন করবেন, কিন্তু নবী হিসাবে নয়। হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আগমন করবেন আমার আপনার নবীর একজন উম্মত হিসাবে। ঠিক কি না? মর্যাদা কার বেশি? আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত বেশি রব্বুল আলামিন দিয়েছেন লক্ষ্য করুন। কার উম্মত হওয়ার জন্য অতীতের পয়গম্বরগণেরাও আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, দরখাস্ত করেছেন। কোন নবীর উম্মত হওয়ার জন্য জানার দরকার আছে না নাই? আমার আপনার নবীর মর্যাদা সম্পর্কে আমরা উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? নবীর মর্যাদা সম্পর্কে রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। 30 পারা কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা অবতীর্ণ করেছেন। চিৎকার করে বলুন, কয়টি সূরা? কয়টি সূরা? 114টি সূরা। অধ্যায় হলো 30টি। 30 অধ্যায় 30 পারা সম্বলিত একটি কোরআনে কারীম রব্বুল আলামিন তার হাবিবকে দান করলেন। এই 30 পারা কোরআনের মধ্যে রব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন নবীর নাম? 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। অসংখ্য নবী রাসূল মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। প্রত্যেকটা নবীর নাম রব্বুল আলামিন ডাইরেক্ট নবীদের নাম ধরে ধরে আহ্বান করেছেন। এমনকি প্রত্যেক নবীকে রব্বুল আলামিন এক একটি নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য, নির্দিষ্ট কওমের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি হুদ নবীকে প্রেরণ করলাম তাদের ভাই আদ জাতির নিকট। আমি হুদ নবীকে প্রেরণ করলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি তার জাতির কাছে এসে তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। তাহলে আদ জাতির কাছে হুদ নবীকে পাঠালেন, একটা জাতির কাছে। এরপরে রব্বুল আলামিন বলছেন, وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ বলছেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আমি সালেহ নবীকে তাদের ভাইদের কাছে আমি প্রেরণ করলাম। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে। কোন জাতির কাছে? সামুদ জাতির কাছে আমি সালেহ নবীকে পাঠালাম। আদ জাতির কাছে আমি হুদ নবীকে প্রেরণ করলাম। এভাবে করে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান নগরীতে আমি হযরত শুআইব নবীকে পাঠালাম। সব নবীকে এক একটা জাতির জন্য প্রেরণ করা হয়েছে। এক একটি নির্দিষ্ট জাতি, একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সর্বপ্রথম রাসূল হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ নবীর ব্যাপারে রব্বুল আলামিন তার নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। 29 নম্বর পারার মধ্যে সূরাটি লেখা হয়েছে। এই সূরার প্রথমেই বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ নবীকে তার কওমের কাছে পাঠালাম, প্রেরণ করলাম। তিনি তার কওমকে এসে আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন, দাওয়াত দিয়েছেন, তাওহীদের একত্ববাদের প্রতি আহ্বান করেছেন। এভাবে করে আমি প্রত্যেকটি জাতির জন্য নতুন নতুন এক একজন নবী এবং রাসূল প্রেরণ করেছি। কিন্তু হে রাসূল, আমি আপনাকে কেমন মর্যাদা দিলাম, হাবিব আপনাকে কেমন মর্যাদা দিলাম লক্ষ্য করুন। আপনাকে কোনো